রমজানে চট্টগ্রামের কাঁচা বাজারে দামে স্বস্তি, তবে বাজারভেদে ভিন্নতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ক্রেতার অভিযোগ, কিছু বাজারে এখনও তুলনামূলক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, রমজানের প্রথম দিকের তুলনায় বর্তমানে বেশিরভাগ সবজির দাম কমেছে। সংযম ও ইবাদতের মাস মাহে রমজান। দেখতে দেখতে মাহে রমজান প্রায় শেষের দিকে। এই রমজানকে ঘিরেই মানুষের মনে ছিল নানান জল্পনা কল্পনা। এই রমজানে বাজারের মূল্য কেমন হতে পারে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে কিনা, এমনটা প্রশ্ন ছিল মানুষের জনমনে। 30 টাকা রমজানে কেমন ছিল? এখন দাম কম আছে রমজানে। হ্যাঁ, শসা 30 টাকা কেজি। রমজানের প্রথমে একটু বেশি ছিল, এখন কমে গেছে। আগে 90 টাকা 100 টাকা ছিল, এখন 30 টাকা 25 টাকা এরকম। কাঁচামরিচ 60 টাকা 70 টাকা এরকম কমে গেছে। আগে একটু বেশি ছিল, এখন কমে গেছে। লেবু কত করে ভাই? লেবু জোড়া 40-50 টাকা 50 টাকা। মানে আগে বেড়েছিল, এখন দাম কমছে। জোড়া 60 টাকা ছিল, আগে জোড়া 60 টাকা ছিল, মানে এখন 10 টাকা কমছে। জোড়া মানে জোড়ার মধ্যে 10 টাকা করে কমছে। আমি একজন গ্রাহক হিসেবে কিছু বলতে চাচ্ছি। এরা ওই যে ব্যাক সাইড যে গলি আছে না, ওই গলি থেকে এইগুলো কিনে আনতেছে অর্ধেক দামে, 50% রেটে কিনে আনতেছে এগুলো। এই বাজার শেষ মেটে যে গলিটা আছে, ওইখানে পাবেন আপনি 30 টাকা, এখানে 60 টাকা। প্রত্যেকটা আইটেম সেম সেম, একই রকম। ভিতরে বাজারের শেষ মেটে যে চিকন গলিটা আছে, আমি ডেলি কিনতেছি ওইখান থেকে। কথা বুঝছেন? এই জিনিসটা পাবেন 50% প্রাইসে। এরা ওইখান থেকে কিনে এখানে বিক্রি করে। লেবুর বর্তমান সময়ে লেবুর বিষয়টা আলাদা, যেহেতু প্রাইস একটু বাড়তি এখন। আপনি ট্রাই করতে পারেন। এই জিনিসটা এখন এখানে কত টাকা এরা বলতেছে, এই যে অর্ধেক ডিফারেন্স। এই জিনিসটা, এই প্রাইসটা এখানে কত? 60 টাকা। বাজার এখান থেকে জাস্ট ওইখান পর্যন্ত। এরপরে যে চিকন গলিটা আছে, ওই চিকন গলিটা আপনি পাবেন 30 টাকা। ওইখান থেকে কিনে এনে এখানে বিক্রি করে। এরা কিন্তু অরিজিনালি ওই হোলসেল থেকে আনতেছে না, হোলসেল থেকে আনে কিন্তু এরাই। বাস এটাই বাজারের অবস্থা। মানে এখানে সিটিং বাজি ডুপ্লিকেট ছাড়া আর কোনো কিছু নাই। কেন হবে? আপনাদের সামনে কেউ কথা বলতেছে না, আমি একজন বলতেছি, এখন 10 জন বলবে। ঠিক আছে ভিতরে 30 টাকা, এখানে 60 টাকা। এই জিনিসটা 10 টাকা, এখানে 20 টাকা। মানুষকে নির্যাতন। আচ্ছা, বাজার ঘুরে দেখা যায়, আগে যেখানে শসা প্রতি কেজি 90 টাকা পর্যন্ত ছিল, এখন তা নেমে এসেছে প্রায় 30 টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 60 টাকায় এবং বেগুনের দাম 40 থেকে 50 টাকার মধ্যে। ক্রেতাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে নির্দিষ্ট কয়েকটি বাজারে এখনও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ বাড়ায় পাইকারি দামের সঙ্গে মিল রেখে খুচরো বাজারেও দাম কিছুটা কমেছে। সব মিলিয়ে রমজানকে ঘিরে চট্টগ্রামের কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বাজারভেদে দামের পার্থক্য এখনও লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখান থেকে কিনে এনে বেশি কিনে এনে 1 নম্বর করে কিনে এনে এখানে বিক্রি করি, 10 টাকা বেশি থাকে। ফ্রেশ মাল আমরা পাইকারি কিনে আনি, ওখান থেকে পাইকারি কিনে আনি। আমরা পাইকারি কিনে আনি। আপনার এই জিনিসটা মনে করেন আমরা 1 নম্বর করে নিয়ে আসলাম, ওগুলা কিনে আনলাম আপনার মনে করেন 40 টাকা। ওরা ওইখান থেকে এই জিনিস একই জিনিস মনে 2 নম্বর জিনিসগুলো ওরা 30 টাকা বিক্রি করতেছে। এখন আমার কাছে কিনের মধ্যে 10 টাকা রিবেট হয়ে গেল। হ্যাঁ বলেন। এটা ফুটে বেগুন, এটা আমরা 40 টাকা বিক্রি করতেছি। এটাও 40-50 বিক্রি করতেছি। বেগুন তো সেমই হবে না, সেম হবে না, সেম হবে না। হ্যাঁ, সস্তা হবে। ওই রেট আছে, সরকার একটা রেট দিচ্ছে। খালি মাংস 700,
50 টাকা আর 50 টাকা করে। আর 250 গ্রাম হাট দিই 780 টাকা। 250 গ্রাম এক পাওয়া, হ্যাঁ, এক পাওয়া হার হচ্ছে আর 700 গ্রাম 750 গ্রাম মাংস 400 গ্রাম মাংস। টোটাল মানে টোটাল কত রাখছে? 1 কিলো টোটাল 780 টাকা। 780 টাকা করে, মানে এই এক পাওয়া হার সহ মাংস সহ মিলে 780 টাকা করে। আপনি এখন তো বললেন, আর কলিজা কত করে বিক্রি করতেছেন? কলি 950 টাকা। 950 টাকা। এই পুরো রমজানের মধ্যে রেট কেমন ছিল গরুর? বললাম ঠিক আছে, মোটামুটি এখন কি আপনার মানে কাস্টমার কমে আছে না? কম আছে। সন্তুষ্টি কেমন দেখছেন? কাস্টমার তো এখন সাপ বাড়তি আরো দাম বাড়লে আমাদেরও ভালো লাগে। এই যে মনে করেন আপনার এই যে দাম বেড়ে গেল, দাম বেড়ে গেলে আমাদের ভালো লাগে, কারণ দাম যদি কমে যায়, মুরগি বিক্রি করছি তখন 50-60টা, এখন দাম বাড়তি না, এখন দৈনিক বিক্রি করতেছি 150-200 পিস। জানি না, দাম বাড়লে বেশি খায় আরো মানুষের তো টাকা নাই বলতেছে, দাম বাড়লে আরো বেশি খায়, এখানে অভিযোগ করার মতো কিছু নাই, মানে মানুষের চাহিদাটা আরো বেশি। চাহিদা আরো বাড়তি। এক সপ্তাহের মধ্যে আগে দিচ্ছিলাম তো 10 টাকা করে নিয়েছিলাম, আজকে 20 টাকা করে এখন। আজকে একটু দাম বাড়তি নাকি? হ্যাঁ, 10 টাকা বাড়তি। এই দাম বাড়তি কেন, কি কারণে বলবেন? কি কারণ হচ্ছে এটা দামটা জানি না, গেলে সবজির বাজারে সব জায়গায় মোটামুটি ঠিক আছে, সব জায়গায় মোটামুটি আছে। সবজির বাজার ঠিক আছে। আমরা এই যে মানুষের তো এই রমজান নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। না, রমজান আসলে আমাদের দেশে উল্টো হয়ে যায়, অন্যান্য দেশে দেখছি আমরা বাইরের দেশটা সস্তা করে দিয়ে আমাদের দেশে উল্টো হয়ে যায়, সবগুলো দাম বাড়িয়ে যায়। হ্যাঁ, এগুলো হ্যাঁ, এগুলো দাম একটু বেশি হচ্ছে। না, দাম এগুলো না, দাম সস্তা, আজকের জন্য অনেক সস্তা, গতকালকে থেকে আজকে আর আজকে অনেক সস্তা। 1 কেজি থেকে 20 টাকা করে কমছে, 10-20 টাকা করে কমছে কালকে থেকে 1 কেজির উপর থেকে। মানে কি এখন বাজার মোটামুটি এখন সস্তা, এখন মোটামুটি সস্তা, লাভ মোটামুটি মনে করেন এইভাবে বেচিলে মনে করে মানে গায়ে চাই হনরকম চলে রে, হস্তার লগে মিকে মিলে না, মানে মোটামুটি চলতেছে এইভাবে এরই। টুমা মাছ কিনছি, লটি মাছ কিনছি, কেমন বাজারের পরিস্থিতি কেমন? এই তো আছে, ভালো আছে। মাছের বাজার কি উদ্যোগতি নাকি মোটামুটি না, মোটামুটি আছে। সন্তুষ্ট বাজার? না, আলহামদুলিল্লাহ। আমাকে এই রমজানের মধ্যে মানে মানুষ যেটা চাইছিল যে বাজারে দামটা মোটামুটি মানুষ নাগালে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। দর্শক, যেমনটা চেয়েছিল সাধারণ মানুষ যে এই রমজানের মধ্যে বাজার যাতে স্থিতিশীল থাকে, হাতের নাগালে থাকে যেন বাজারগুলো, এমনটাই চেয়েছিল সাধারণ মানুষ। তবে হ্যাঁ, সাধারণ মানুষের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি, সবজির বাজার বলেন বা অন্যান্য বাজারগুলো বলেন, মানুষের হাতের নাগালেই আছে। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারাই আছে না কেন, স্বস্তির সাথে বাজার করতে পারছেন এবং স্বাচ্ছন্দ্য চলতে পারছেন, এমনটা অনেকে জানিয়েছেন। তবে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে কি আপনার যেমন মুরগির দামটা একটু বেড়েছে, কেজি প্রতি 10 টাকা করে, এবং সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামও একটু বেড়েছে। কিছু কিছু দোকানদার আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে ভোক্তার যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ সয়াবিন তেল কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে ভোক্তার চাহিদাও তারা পূরণ করতে পারছে না। তবে সাধারণ জনগণের একটাই চাওয়া, যাতে বর্তমান বাজার যে নিয়ন্ত্রণে আছে, এমন নিয়ন্ত্রণে যাতে সবসময় থাকে। উচ্চ মধ্যবিত্ত সবাই যাতে স্বাচ্ছন্দ্যে বাজার করে খেতে পারে এবং চলতে পারে, সেটাই সাধারণ জনগণের চাওয়া সরকারের কাছে। মনির আহমেদ চৌধুরী, দি ক্রাইম, চট্টগ্রাম।